আচ্ছা, আজকে এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের চাকরির জট খোলার বিষয়ে একটি বৈঠক দু দফায় হয়েছে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে এবং উপস্থিতিতে, সঙ্গে শিক্ষা সচিব মনীষ জৈন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্তারা, আইন বিভাগের কর্তারা, তারা সবাই ছিলেন। আন্দোলনকারীদের অনুরোধে আমিও ছিলাম এবং আন্দোলনকারীরা এখানে সবাই রয়েছেন, শাহিদুল্লাহ, অভিষেক, মিঠুন, ওরা সবাই রয়েছেন, নাসের, সবাই রয়েছেন। খুব সংক্ষেপে বলি, আপনাদের রিপিট করার কোনো জায়গা নেই। এই জটটা একটা বিকট জটে দাঁড়িয়েছিল এবং সেই জটটা নিশ্চয়ই কারুর ভুলে তৈরি হয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো কাজ নেই, কারণ নেই। কিন্তু হাইকোর্টের মহামান্য বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এটার সমাধানের বদলে এসএসসির একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ সংকেত দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না দিয়ে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে একদম জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টা, এদের চাকরিটা আটকে গিয়েছে। তো সেইখান থেকে ওদেরও আন্দোলন করতে হচ্ছে। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, মাননীয় ব্রাত্য বসু চেষ্টা করে জটগুলো খোলার আইনি বিভিন্ন পর্যায়ের মতামত নেওয়া হয়েছে। তার সর্বশেষ বৈঠকে যেটা সারমর্ম দাঁড়িয়েছে, আমি এক লাইনে বলছি, বাকিটা ব্রাত্য বসু বলবেন। জট যে পুরো খুলে গেছে এই কথাটা বলা যাচ্ছে না, কিন্তু সরকার সদিচ্ছা নিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে সমস্ত দিক খতিয়ে দেখে, এটা কিন্তু মুখের কথা ছিল না, অত্যন্ত জটিল জট। সেখানে আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেই ফর্মুলাগুলো খতিয়ে দেখে একটা লাইন অফ অ্যাকশনের ব্লুপ্রিন্ট তৈরি করা গেছে, কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ। যদি সেই আইনি বৈধতা পাওয়া যায় তাহলে আন্দোলনকারীদের অনুরোধ মেনে এবং তাদের ন্যায্য যোগ্য প্রার্থীদের চাকরির কথা ভেবে সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। কিন্তু এটা আইনি বৈধতা পাবে কিনা সেই জন্য আজ মাননীয় এজির একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করা ছিল, সেটা হাইকোর্টে এসএসসির তরফ থেকে। কিন্তু আমরা ধন্যবাদ দিচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা সচিবকে যে এখন হাইকোর্টে যে বৈঠকটি এসএসসির তরফ থেকে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমাদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব, আমরা এখন হাইকোর্টে যাচ্ছি। যে ফর্মুলাটা তৈরি হয়েছে সেটা যদি মাননীয় এজি অ্যাডভোকেট জেনারেল যদি সবুজ সংকেত দেন যে না এটা এগোনো যেতে পারে, সেক্ষেত্রে সরকার অবিলম্বে নিয়োগের প্রসেস শুরু করতে পারে।